হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে সাবজেক্টটা দেখবো সেটা হচ্ছে কি জিওটেক। জিওটেকের আজকে আমাদের ডেমো ক্লাস কি হচ্ছে তোমরা পাবে। ঠিক আছে, তার আগে বলে নিই, তোমাদের যে ফোর্থ সেমের যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে। ফোর্থ সেমের কোর্স তোমাদের লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের যে ফোর্থ সেমের কোর্স যার প্রাইস কি আছে, যার প্রাইস আছে তোমাদের 1200 টাকা। কি সেটা আপ টু 15 জানুয়ারি, 15 জানুয়ারি পর্যন্ত তোমরা এই কোর্সটা 1200 টাকায় পারচেস করতে পারবে। এরপর কিন্তু তোমাদের এই প্রাইস এই প্রাইস কিন্তু কি হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, ফোর্থ সেমে তোমাদের বারবার একটা কথাই বলছি, ফোর্থ সেমে তোমাদের কি যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে কি কোশ্চেনগুলো তোমাদের ম্যাক্সিমাম কি নিউমেরিক্যাল কোশ্চেন তোমাদের সেখান থেকে সলভ করতে হবে। নিউমেরিক্যাল সলভ করতে গেলে তোমাদের প্র্যাকটিস লাগবে প্রথম থেকেই। সেই জন্য এর জন্য তোমাদের কি লাগবে, গাইডেন্স লাগবে। কারণ এক তো কি আছে, নিউমেরিক্যাল প্রবলেম আছে, তার সাথে কি সাবজেক্টগুলো অনেক ভাস্ট, মানে অনেক সিলেবাস তোমাদের কি অনেক বেশি। যেমন আজকে জিওটেক পড়বো, জিওটেকের মধ্যে তোমাদের সয়েল আছে, সয়েল মেকানিক্স, তার সাথে সাথে কি ফাউন্ডেশন, দুটো সাবজেক্ট একসাথে যেটাকে বলা হয় কি জিওটেক, সেটা কিন্তু পুরোটাই তোমাদের আছে। বিটেকের কি থাকে, একটা সেমিস্টারে জিওটেক থাকে, বা একটা সেমিস্টারে তোমাদের সয়েল মেকানিক্স থাকে, আর একটা সেমিস্টারে ফাউন্ডেশন থাকে। কিন্তু তোমাদের দুটো সাবজেক্ট একসাথে জিওটেক বলে এই সেমিস্টারে আছে। এটা তো একটা হয়ে গেলো। আগেও যেটা পড়েছো স্টিল আর কংক্রিট একসাথে আছে দুটো সাবজেক্ট। তাহলে তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটা বেশি, সেহেতু কভার করার জন্য তোমাদের একটা গাইডেন্স কিন্তু অবশ্যই দরকার পড়বে। সেই জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা পারচেস করে নাও। ঠিক আছে, আর আজকে যে আমরা পড়বো জিওটেক, জিওটেকের জন্য তোমরা কি করতে পারো, জিওটেকের জন্য তোমরা জিওটেকের একে উপাধ্যায় যে বইটা দেখিয়েছিলাম, যারা বুকসের ফার্স্ট ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো কি জিওটেক, জিওটেকের জন্য এই বইটা, এই একে উপাধ্যায় এই বইটা তোমরা কি করতে পারো, পারচেস করতে পারো। ঠিক আছে, তোমরা ইজি টু লার্নিং এর যে সাইট, ইজি টু লার্নিং সাইটে আসবে, এখানে ক্যাটাগরিজে গিয়ে ইঞ্জিনিয়ারিং টেক্সট বুক সেকশনে যাবে। তাহলেই তোমরা একদম নিচের দিকে এই বইটা দেখতে হবে, যার প্রাইস কি আছে 339। ঠিক আছে, এই বইটা তোমরা, একটা তো বিসি পূর্ণিয়া আছে, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি অনেক বড় হয়ে যাবে তোমাদের জন্য। আর এটা শর্টে তোমরা কি আছে সব কিছুই কভার করা আছে, তোমাদের সেমিস্টারের জন্য ইনাফ কন্টেন্ট এটার মধ্যে আছে। তাহলে এই বইটা পড়লেই তোমাদের মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে। আর প্র্যাকটিস করার জন্য প্রবলেম দেওয়া আছে, আর ইজিলি তোমরা প্র্যাকটিসও করতে পারবে এখান থেকে। তাহলে আজকে আমাদের ক্লাসে চলে আসি। ঠিক আছে, আর এই ক্লাস কি আমাদের জিওটেক। ঠিক আছে, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আর জিওটেক। ফার্স্ট কি দেখবো, ফার্স্ট দেখো আমরা আজকে দেখবো কি ফেজ ডায়াগ্রাম অফ সয়েল। আজকে আমরা দেখবো ফেজ ডায়াগ্রাম অফ সয়েল, সয়েলের ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, এই ফেজ ডায়াগ্রামটা কি, এই যে ফেজ ডায়াগ্রাম, এই ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি, দেখো সয়েল কি হচ্ছে, সয়েলের মধ্যে আমাদের তিনটে টাইপের কি থাকে, তিনটে স্টেটের জিনিস থাকে। একটা কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের যে সলিড পার্ট, আর যেটা হচ্ছে কি আমাদের মিনারেল। ঠিক আছে, একটু বড় করে ড্র করি, আর এটা কি হচ্ছে আমাদের মিনারেল। ঠিক আছে, আর মিনারেল গুলো হচ্ছে কি এর মধ্যে, মিনারেল গুলো হচ্ছে এর মধ্যে সলিড পার্ট। ঠিক আছে, আর এই মিনারেল গুলো যখন একটার উপর একটা প্লেস হচ্ছে, এর মধ্যে কি রয়ে যাচ্ছে, এর মধ্যে আমাদের রয়ে যাচ্ছে এই যে ভয়েড, এর মধ্যে কি রয়ে যাচ্ছে এই যে ভয়েড। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের মিনারেল। এটা হচ্ছে কি আমাদের মিনারেল। আর
এই যে খালি জায়গাগুলো এগুলো কি হচ্ছে আমাদের ভয়েড, এগুলো হচ্ছে কি ভয়েড। ঠিক আছে, এই যে ভয়েড, এই ভয়েডের মধ্যে আমাদের দুটো জিনিস থাকতে পারে, একটা কি, একটা হচ্ছে আমাদের ওয়াটার, একটা কি থাকতে পারে, ওয়াটার থাকতে পারে। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে ওয়াটার, আর কি থাকতে পারে, আর ওয়াটার ছাড়া কি থাকতে পারে আমাদের, ওয়াটার ছাড়া আমাদের থাকতে পারে কি এয়ার, আর আর কি থাকতে পারে এয়ার। তাহলে আমাদের ভয়েড গুলো দুটো জিনিস দিয়ে ফিল হতে পারে, একটা হচ্ছে কি এয়ার আর ওয়াটার। হয় ভয়েডে এয়ার থাকবে, নাহলে কি থাকবে ওয়াটার থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের সয়েলের মধ্যে কি হলো, সয়েলের মধ্যে আমাদের তিনটে ফেজ, তিনটে ফেজ আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি সলিড, আরেকটা কি সলিড হয়ে গেল মিনারেল, মিনারেল আমাদের সলিডের মধ্যে চলে এলো। নেক্সট হচ্ছে কি ওয়াটার, লিকুইড, লিকুইড, আর কি, আর হচ্ছে আমাদের এয়ার। এয়ারটা কি তাহলে, এয়ার আমাদের হচ্ছে গ্যাস। ঠিক আছে, আমাদের কি কি রয়ে গেল তাহলে, সয়েলের মধ্যে আমরা তিনটে জিনিস দেখতে পেলাম, সলিড, লিকুইড আর গ্যাস। তাহলে বারবার আমাদের এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম ড্র করা পসিবল নয়। বারবার যে এইরকম ডায়াগ্রাম ড্র করে আমরা দেখাবো কোথায় মিনারেলস আছে, কোথায় সলিড আছে, কোথায় কি আছে, এগুলো পসিবল নয়। সেই জন্য কি হচ্ছে, এই ডায়াগ্রাম বানানোর বদলে আমরা কি করেছি, আমরা একটু অ্যাডভান্সমেন্ট করেছি। কি করেছি অ্যাডভান্সে, যে এর বদলে আমরা একটা রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে, একটা রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে সবকিছু কি করব দেখাবো। একটা রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে যা আছে সেগুলো দেখাবো। কি এর মধ্যে যতটা ভলিউম বা যতটা কি আছে আমাদের সলিড আছে সেটা একটা, নেক্সট কি এয়ার, ওয়াটার আর এয়ার, তাহলে সলিড, ওয়াটার, এয়ার। এই জন্য এগুলোকে আমরা কি করব, এরকম রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে দেখাবো, রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে আমরা কি করব শো করব। তাহলে এই যে রেক্টেঙ্গুলার ব্লকের যে রিপ্রেজেন্টেশন, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে কি ফেজ ডায়াগ্রাম। রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে সয়েলের যে কন্টেন্ট আছে সেগুলোর যে রিপ্রেজেন্টেশন, সেটাকে আমাদের কি বলা হবে, সেটাকে আমাদের বলা হবে কি আমাদের ফেজ ডায়াগ্রাম। ক্লিয়ার? এত পর্যন্ত কারো প্রবলেম? দেখো আমি এইগুলো সব হাতে ড্র করি এই জন্যই, পিডিএফ বানিয়ে আনলে কি হবে, একটা দেখো একটা জিনিস বুঝবে যে পিডিএফ প্রেজেন্টেশন আর টিচিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি পিডিএফ যদি বানিয়ে নিয়ে আসি তাহলে কোনো ব্যাপারই নাই, কিন্তু যদি হাতে এঁকে বোঝাই, তোমরাও হাতে আঁকবে, তাহলে জিনিসটা বুঝতে কি হবে, তোমাদের সুবিধা হবে। এর বদলে যদি আমি পিডিএফ দিয়ে পড়িয়ে দিই তাহলে এটা একটা সেই যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু আসবে না। তাই আমিও ড্র করছি, তোমরাও ড্র করো খাতার মধ্যে, যে এই যে ফেজ ডায়াগ্রাম তাহলে কি হলো, এই যে রেক্টেঙ্গুলার ব্লক দিয়ে আমরা যদি কি করি, এর মধ্যে কি কি কন্টেন্ট আছে তার যদি রিপ্রেজেন্টেশন করি, সেটা হচ্ছে কি আমাদের ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য করো, যে সয়েলের যে বিহেভিয়ার, সয়েলের বিহেভিয়ার কি হচ্ছে একটু, যদি আমাদের কি হয় সয়েলের মধ্যে আমাদের সলিড সলিড কন্টেন্ট হাই থাকে, সলিড কন্টেন্ট যদি হাই থাকে তাহলে এটা কি করবে, এটা সলিডের মধ্যে যদি সয়েলের মধ্যে সলিড কন্টেন্ট হাই থাকলে এটা সলিডের মধ্যে বিহেভ করবে। ঠিক আছে, আর সলিডে যদি লিকুইড কন্টেন্ট, লিকুইড কন্টেন্ট যদি হাই থাকে, লিকুইড কন্টেন্ট যদি হাই থাকে তাহলে কি হবে, এটা এটা আমাদের ফ্লুইডের মতো বিহেভ করবে। ঠিক আছে, আর কি আমাদের আর যদি তাছাড়াও কি হতে পারে, তাছাড়া একটা যদি একটা ব্যালেন্স কন্ডিশনে থাকে, একটা মিক্সড বিহেভিয়ার কি হবে শো হবে। তাহলে আমাদের সয়েল পড়তে গেলে আমাদের সোমো ইউজ হবে আর ফ্লুইড মেকানিক্সও ইউজ হবে। ঠিক আছে, মেকানিক্স অফ মেটেরিয়াল বা মেকানিক্স অফ সলিড সেটাও ইউজ হবে, আর ফ্লুইড মেকানিক্সও ইউজ হবে। তার সাথে ওন কিছু প্রপার্টি আছে সেগুলো আমাদের কি হবে এখানে ইউজ হবে। তাহলে সয়েল আমাদের যদি সলিড কন্টেন্ট হাই থাকে তাহলে আমাদের সলিডের মতো কি করবে বিহেভ করবে, আর লিকুইড কন্টেন্ট হাই হলে ফ্লুইডের মতো বিহেভ করবে। ক্লিয়ার?
আর কি বললাম যে ভয়েড, সেখানে কি কে থাকবে, এয়ার আর ওয়াটার, হয় এয়ার দিয়ে ফিল থাকবে নয় ওয়াটার দিয়ে, আর না হলে কিছু পরিমাণ এয়ার কিছু পরিমাণ কি হচ্ছে ওয়াটার। ঠিক আছে এত দূর পর্যন্ত। নেক্সট আসছে কি আমাদের যে ফেজ। ফেজ ডায়াগ্রাম আমাদের কি হতে পারে, ফেজ ডায়াগ্রাম আমাদের 3 পেজ হতে পারে। 3 পেজ মানে 3 পেজ। 3 পেজে কি হবে, আমাদের 3টে কম্পোনেন্ট যেটা দেখালাম 3 টাইপ, আমাদের কি থাকবে, সলিড থাকবে, ওয়াটার থাকবে অ্যান্ড কি থাকবে, এয়ার থাকবে। তাহলে যদি এরকম 3টে পোর্শনে যদি লক্ষ্য করা যায় তাহলে সেটাকে কি বলবো, সেই ডায়াগ্রামকে আমরা বলবো 3 পেজ ডায়াগ্রাম। এছাড়া এছাড়া কি হতে পারে, এছাড়া যদি আমাদের আমাদের কি হয়, যদি এছাড়া কি হতে পারে, দুটো ফেজও থাকতে পারে। কি হচ্ছে, দুটো ফেজ আছে, কি আছে, আমাদের সলিড আছে আর ওয়াটার আছে, আর সলিড আছে আর কি আছে, এয়ার আছে। এরকম কোনো ফেজ হবে না ওয়াটার আর এয়ার আছে, তাহলে তো সেটাকে আমরা কি বলবো না, সয়েল বলবোই না। যদি সলিড কন্টেন্ট না থাকে, মিনারেলস না থাকে, মিনারেলস কোথা থেকে আসছে, এর পরের ক্লাস তোমাদের আমরা বলবো কি, যে এই সয়েল মিনারেলস কোথা থেকে আসছে, এই যে রক ফর্ম হচ্ছে, রক থেকে কি হচ্ছে, ডিকে হয়ে কি হচ্ছে কেমিক্যাল, তারপরে ওয়েদার কন্ডিশনের উপরে ডিকে হয়ে এটার থেকে কি হচ্ছে, এটার থেকে আমাদের ছোট ছোট পাথরের তৈরি হচ্ছে, এবার ওখান থেকে আবার কি হয়ে, ওখান থেকে আবার ইরোড হয়ে আবার আমাদের কি হচ্ছে, সয়েল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই মেনলি রক থেকেই আমাদের কি হচ্ছে, এই মিনারেলস গুলো পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে সলিড কন্টেন্ট। যদি সলিড কন্টেন্ট না থাকে তাহলে আমরা এটাকে সয়েল বলবোই না। তাহলে এই 3টে কন্ডিশন পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পার্টলি স্যাচুরেটেড, এটা হচ্ছে কি আমাদের পার্টলি স্যাচুরেটেড। এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের 2 ফেজ, এটা হচ্ছে ফুললি স্যাচুরেটেড। এটা হচ্ছে কি আমাদের ফুললি স্যাচুরেটেড। আর এটা এটা হচ্ছে আমাদের কি ড্রাই সয়েল, এটা হচ্ছে কি আমাদের ড্রাই সয়েল। কারণ দেখো এখানে যে ভয়েডটা ছিল, এখানে যে আমাদের ভয়েডটা ছিল, ভয়েডটা কি, খালি ভয়েডে আমাদের কি আছে, ওয়াটার প্রেজেন্ট আছে, খালি ভয়েডে আমাদের কি আছে, ওয়াটার প্রেজেন্ট আছে। যদি ভয়েডে আমাদের শুধু ওয়াটার প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কি ফুললি স্যাচুরেটেড। আর ভয়েডে যদি আমাদের কি থাকে, শুধু এয়ার প্রেজেন্ট থাকে, ওয়াটার না থাকে, তাহলে সেটাকে কি বলবো আমাদের ড্রাই সয়েল। ঠিক আছে, এই 3টে ফেজ দেখলে, তার আগে একটা জিনিস দেখে নাও, এই যে আমাদের ডায়াগ্রাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রথম যে পার্টটা তোমরা পড়বে, এটার মধ্যে এই যে ডায়াগ্রামটা, এটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম জিনিস তোমরা বুঝতে পারবে। আর এটাকে ভালো করে না বুঝলে কিন্তু বাকি জিনিসগুলো বোঝা যাবে না। ঠিক আছে, ফার্স্টে চলে আসো কি ভলিউম। এই যে ভলিউম, এটা হচ্ছে কি ভলিউম অফ সলিড, ভিএস। এটা হচ্ছে কি আমাদের ভলিউম অফ ভলিউম অফ ভলিউম অফ ওয়াটার। নেক্সট ভলিউম অফ এয়ার। ঠিক আছে, আর আমাদের কি বলছে, এই যে ভলিউম অফ এয়ার আর ভলিউম অফ ওয়াটার, এই দুটো ভলিউম মিলে কি হবে, কি বললাম তোমাদের, যে এই যে ভয়েডে, এই যে ভয়েড গুলো ক্রিয়েট আছে, ভয়েডের মধ্যে কে থাকবে, আমাদের এয়ার আর ওয়াটার। তাহলে আমাদের যে ভলিউমটার মধ্যে কি আছে, আমাদের যে ভলিউম অফ ভয়েড, ভয়েডের মধ্যে কে থাকবে, আমাদের এয়ার, ভলিউম অফ এয়ার আর ভলিউম অফ কি ওয়াটার। আর এটা হচ্ছে কি আমাদের টোটাল ভলিউম, এটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম। এদিকে যদি ওয়েটে দেখি,
তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ওয়েট অফ সলিড, এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার, আর এটা হচ্ছে কি আমাদের ওয়েট অফ এয়ার। কিন্তু আমরা কি ধরি ওয়েট অফ এয়ার 0, কারণ এয়ার ডেন্সিটি খুবই কম, এয়ার যে লোডটা দেবে সেটা হবে খুবই কম, তাহলে এইটা কি হয়ে যাবে, এটা আমাদের 0 হবে। ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ এয়ার আমাদের কি হয়ে যাবে 0। তাহলে এই যে আমাদের নোটিফিকেশন গুলো লিখলাম, এই যে নোটিফিকেশন গুলো লিখলাম, এগুলো কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এর মিনিং কিন্তু সেম থাকবে, এটাই হবে। ঠিক আছে, তাহলে লিখে নাও ভিএস, এটা হচ্ছে কি ভলিউম অফ সলিড, ভলিউম অফ সলিড। ভি ডব্লিউ ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে। বি এ ভলিউম অফ কি হচ্ছে এয়ার। নেক্সট ভি ভি ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে। নেক্সট ওয়েটে ওয়েট অফ ডব্লিউএস ওয়েট অফ সলিড, ওয়েট অফ সলিড। দেখো ওয়েট অনেক জায়গায় কি মাসও থাকতে পারে, মাস থাকতে পারে, তাহলে ওয়েট ইকুয়াল টু কি মাস ইন্টু জি। তাহলে আমরা কি ওয়েট যদি মাস বের করতে হয় তাহলে এটাকে জি দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কিন্তু মাস লিখতে পারবো। তাহলে কোনো জায়গায় কোনো জায়গায় এখানে ওয়েট না বলে মাসও বলতে পারে, তাহলে ভয় পাবে না। কি হচ্ছে কি মাস ইকুয়াল টু কি হচ্ছে, মাস ইকুয়াল টু ওয়েট বাই কি করেছে জি দিয়ে, জি এর ভ্যালু দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে কি হচ্ছে ভাগ করে ভ্যালুটা লেখা আছে শুধুমাত্র, ঠিক আছে। তাহলে ওয়েট অফ সলিড, এটা কি হয়েছে ওয়েট অফ ওয়াটার। আর কি বললাম ওয়েট অফ এয়ার কি হয়ে যাবে, ওয়েট অফ এয়ার এখানে 0, ঠিক আছে। ওয়েট অফ এয়ার কি হয়ে যাবে এখানে 0, ক্লিয়ার। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই নোটিফিকেশন গুলো এই সেম মিনিং কি করবে ক্যারি করবে, এই নোটিফিকেশন গুলো আমাদের কি হবে সেম মিনিং কি করবে ক্যারি করবে, ঠিক আছে। আর এখানে টোটাল ওয়েট লিখে নাও, ডব্লিউ হচ্ছে কি আমাদের টোটাল ওয়েট অফ সয়েল, ঠিক আছে। আর ভি হচ্ছে কি টোটাল ভলিউম অফ সয়েল, ক্লিয়ার। এবার দেখো একটা জিনিস, যখন সয়েলটা কি হয়ে যাচ্ছে আমাদের, যখন সয়েলটা আমাদের এখানে তো ওই নোটিফিকেশন গুলো সেম, যখন সয়েলটা আমরা ফুললি স্যাচুরেটেড সয়েল হয়ে যাচ্ছে, সেই কন্ডিশনে কি হচ্ছে, সেই কন্ডিশনে আমাদের ভলিউম অফ কি হচ্ছে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ এয়ার কি হয়ে যাচ্ছে, ভলিউম অফ এয়ার হয়ে যাচ্ছে 0, ভলিউম অফ এয়ার হয়ে যাচ্ছে কি 0। তাহলে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু অনলি কি বেঁচে রয়েছে, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি জানি আমরা ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার, কিন্তু কি রয়ে যাচ্ছে এটা 0 যেহেতু খালি ভলিউম অফ আমাদের কি হয়ে যাবে ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কি ড্রাই কন্ডিশনে কি হচ্ছে, ড্রাই কন্ডিশনে দেখো এখানে আমরা কি পড়েছি যে টোটাল ওয়েট ইকুয়াল টু কি, টোটাল ওয়েট ইকুয়াল টু আমাদের সয়েলের ওয়েট, সলিডের ওয়েট আর কি হচ্ছে ওয়াটারের ওয়েট। তাহলে ড্রাই কন্ডিশনে তো কি আছে খালি ড্রাই কন্ডিশনে আমাদের ওয়াটার নেই, এয়ার আছে আর সয়েল আছে, তাহলে এখানে টোটাল ওয়েট ইকুয়াল টু কি হয়ে যাবে, টোটাল ওয়েট ইকুয়াল টু আমাদের হয়ে যাবে ভলিউম অফ সরি ওয়েট, টোটাল ওয়েট, টোটাল ওয়েট ইকুয়াল টু ওয়েট অফ কি সয়েল, টোটাল ওয়েট ইকুয়াল টু ওয়েট অফ সয়েল আমাদের সরি ওয়েট অফ সলিড, ওয়েট অফ
অনলি কি থাকবে আমাদের সলিড, ঠিক আছে, কারণ এয়ারের হচ্ছে 0। আরেকটা কথা মনে রাখবে যে সয়েলের যদি গিভেন কিছু না দেওয়া থাকে, যদি কিছু বলা না থাকে, জেনারেলি কি হয় যে সয়েলের মধ্যে যে সলিডের যে ওয়েট সেটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সলিডের যে ওয়েট সেটা কি থাকে, কনস্ট্যান্ট। তাহলে ন্যাচারালি কি হয়, ওয়েট ওয়েট অফ সলিড ইজ কনস্ট্যান্ট। ওয়েট কি থাকে, এই যে ওয়েট অফ সলিডের ওয়েট আমাদের কি থাকবে, ম্যাক্সিমাম, মানে কিছু যদি বলা না থাকে সেই কন্ডিশনে আমাদের এটা আমাদের কি থাকে, চেঞ্জ হয় না। আমাদের ওয়েট অফ সলিড কি থাকে, কনস্ট্যান্ট। চেঞ্জ কি হয়, চেঞ্জ আমাদের মেনলি হয় কি, চেঞ্জ আমাদের মেনলি হয় কি, এয়ার আর ওয়াটারের। যদি আমাদের কি হয়, ড্রাই কন্ডিশন থাকে, যদি ড্রাই কন্ডিশন থাকে তাহলে সেখান থেকে ওয়াটার, যে পোর্স থেকে ওয়াটার কি হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে, ভয়েড থেকে ওয়াটার বেরিয়ে চলে যাবে, সে জায়গায় এয়ার এন্ট্রি নিয়ে নেবে। আর যদি কোনো ড্রাই ওয়েট কন্ডিশন হয়, যেখানে ময়েশ্চার পেয়ে যাচ্ছে বা ডাইরেক্ট ওয়াটার পাচ্ছে, তাহলে সেখানে ভয়েড গুলো কি হয়ে যাবে, ভয়েড গুলো পুরো আমাদের ওয়াটার দ্বারা ফিল হয়ে যাবে। ওয়াটার দ্বারা ফিল হয়ে গেলে এয়ার বেরিয়ে যাবে। আর যদি আমরা লোড অ্যাপ্লাই করি তাহলে যদি কম্প্যাকশন করি, কম্প্যাকশন করলে কি হবে, আমাদের ভয়েড বেরিয়ে যাবে। দুটো জিনিস হয়, একটা হচ্ছে কম্প্যাকশন, একটা হচ্ছে কনসলিডেশন। কম্প্যাকশন মানে হচ্ছে কি এয়ার বারে বার করে দেওয়া, আর কনসলিডেশন মানে হচ্ছে কি, আমাদের যে ভয়েড থেকে ওয়াটারকে বার করে দেওয়া, ঠিক আছে। তাহলে মেনলি আমাদের কি বললাম, আমাদের যে ওয়েট অফ সলিড এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, যদি কিছু গিভেন বা কিছু বলা না থাকে, ঠিক আছে। আর চেঞ্জ কি হবে, কোয়ান্টিটি of air and water is changing, ঠিক আছে। আমাদের এয়ার আর ওয়াটারের যে কোয়ান্টিটি, ইন রেসপেক্ট অফ ভলিউম অর ওয়েট কি হতে থাকবে, আমাদের চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই জিনিসগুলো আমাদের কি হয়ে গেল, কভার হয়ে গেল। কি, পার্সিয়ালি স্যাচুরেটেড, ফুললি স্যাচুরেটেড আর ড্রাই সয়েল। পার্সিয়ালি স্যাচুরেটেড হলে কি হবে, তিনটে ফেজই প্রেজেন্ট থাকবে। ফুললি স্যাচুরেটেড হলে কি হবে, পুরো ভয়েডটা পুরো কি দেওয়া ফিল থাকবে, ভয়েডটা পুরো আমাদের ওয়াটার দ্বারা ফিল থাকবে। আর যদি ড্রাই সয়েল হয় তাহলে পুরো ভয়েডটা আমাদের এয়ার দ্বারা ফিল থাকবে, ঠিক আছে। যদি ফুললি স্যাচুরেটেড হয়ে যায় তাহলে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি যাবে, ভলিউম অফ ওয়াটার। আর যদি ড্রাই সয়েল হয় তাহলে টোটাল ওয়েট ইকুয়াল টু কি যাবে, অনলি ওয়েট অফ কি হচ্ছে আমাদের সলিড, ঠিক আছে। কারো কোনো প্রবলেম, এই জিনিসটা কোথায় লক্ষ্য করবে, যখন আমরা কি করব, প্রবলেম সলভ করব, তখন মনে করো কি বলা আছে, একটা ড্রাই সয়েল যার ওয়েট হচ্ছে কি, ড্রাই সয়েল লেখা আছে, ড্রাই সয়েল উইচ ড্রাই সয়েল অফ অফ টোটাল ওয়েট অফ কি হচ্ছে 800 গ্রাম। তাহলে এখানে কি লিখেছে, টোটাল ওয়েট লিখেছে, তোমাদের কিন্তু সলিডের কি বলে দেয়নি যে ওয়েট অফ সলিড, কিন্তু আমরা কি জানি, টোটাল ওয়েট ইকুয়াল টু ড্রাই সলিড, কিন্তু কি লিখে দিয়েছে, ড্রাই সয়েল। তাহলে আমরা কি জানি ওখান থেকে, যে ড্রাই সয়েল হলে আমাদের তার মধ্যে ওয়াটার থাকবে না, তাহলে টোটাল ওয়েট ইকুয়াল টু কি যাবে, ওয়েট অফ সলিড। তাহলে এখান থেকে ওয়েট অফ সলিড কি হয়ে যাবে, 800 গ্রাম, ঠিক আছে। যখন আমরা নিউমেরিক্যাল করব তখন কি হচ্ছে, এই কনসেপ্টটা আমাদের সেখানে কি লাগবে, কাজে লাগবে। নেক্সট আমাদের কি আছে, সয়েল প্যারামিটার। সয়েল প্যারামিটার, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ
যখন আমরা কি করছি, আমরা যে আমাদের সয়েল ইঞ্জিনিয়ারিং যেটা বা সয়েল মেকানিক্সে ফার্স্ট এন্ট্রি করছি, এটা যে আমরা ফার্স্টে আমাদের কি সয়েলের যে প্যারামিটারস সেগুলোকে কি করছি, সেগুলোকে আমরা দেখব। মানে ফার্স্ট তোমরা এখানে যে লেটার লেটার শিখবে, সয়েল মেকানিক্সে যে লেটার, সেটা ফার্স্ট এখানে শিখবে। সেটা কি হচ্ছে, প্যারামিটার অফ সয়েল, যার বেসিসে তোমরা ডিসাইড করতে পারবে যে সয়েলটা ভালো খারাপ, না সয়েলের উপর কতটা লোড অ্যাপ্লাই করতে পারবো, সয়েলটা আমাদের কনস্ট্রাকশনের জন্য ভালো কি নয়, সেই সব জিনিস আমরা কোথা থেকে জানতে পারবো। এর যে প্যারামিটার গুলো জেনে, প্যারামিটারের উপর যদি এটা প্যারামিটারের কি ভ্যালু আসছে এটার উপর চেক করে আমরা বুঝতে পারবো কি এটা আমাদের কনস্ট্রাকশনের পক্ষে ভালো কি ভালো নয়। ঠিক আছে, তাহলে সয়েল প্যারামিটার কি করবে আমাদের, those are or those parameters which describe the properties of soil, এগুলি আমাদের কি সয়েলের যে প্রপার্টি সেগুলোকে কি করবে, ডেসক্রাইব করবে। এর মধ্যে ফার্স্ট যে প্যারামিটারটা আমরা দেখব সেটা হচ্ছে কি, ফার্স্ট যে প্যারামিটারটা আমরা দেখব সেটা হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও যেটাকে আমরা ই দিয়ে কি করে থাকি, রিপ্রেজেন্ট করে থাকি, যাকে আমরা কি করে থাকি, ই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে ভয়েড রেশিও ইকুয়াল টু কি, ভয়েড রেশিও ইকুয়াল টু ভয়েড রেশিও ইকুয়াল টু ভয়েড রেশিও ই ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, ভলিউম অফ ভলিউম অফ ভলিউম অফ ভয়েড divided by volume of solid। ঠিক আছে, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। ক্লিয়ার, একটু আগে লিখলাম ভলিউম অফ ভয়েড ভি, ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ভলিউম অফ সলিড ভিএস। তাহলে কি হচ্ছে, একটা সয়েলের মধ্যে কি হচ্ছে, তার রেশিও অফ ভয়েড উইথ রেসপেক্ট টু কি হচ্ছে আমাদের সলিডের রেসপেক্টে কতটা আমাদের কি আছে, আমাদের ভয়েড আছে, সেটাকে আমরা কি বলছে, সেটাকেই আমাদের কি বলছে, ভয়েড রেশিও। তাহলে এটা কি ইমপ্লাই করে, কি বোঝায় এটা, ইট রিপ্রেজেন্ট the ratio of void with respect to the solid of soil। ঠিক আছে, এটা একটা কি হচ্ছে ছোট ডেফিনেশন বা এর রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার, এটাতে চলে গেল কি আমাদের ফর্মুলা আর এর যে ফরমেশন সেটা। কিন্তু এটা ইমপ্লাই কি করে, এটা কি বোঝায়, এর ভ্যালু যদি বড় হয় তাহলে এটা কি হবে, তাহলে ভি ইকুয়াল টু কি বললাম, ভি ভি বাই ভি এস, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। যদি আমাদের ই এর ভ্যালু হাই হয়, হাই ভ্যালু অফ ই, এর যদি ভ্যালু হাই হয় এটা কি ইমপ্লাই করবে, এটা কি বোঝাবে, যদি তাহলে এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর, এটা লব আর হর যতদূর আমার মনে পড়ছে এটা
উল্টো হতে পারে, এটা লব বলে এটাকে হর বলে, আর নিউমারেটর ডিনোমিনেটর। তাহলে যদি ডিনোমিনেটর যদি এর ভ্যালু কি হয় হাই হয়, তার মানে কি ডিনোমিনেটর যেটা সেটা ছোট, আর নিউমারেটর যেটা সেটা হচ্ছে কি বড়। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এর ভ্যালু হাই হলে ভি ভি ভলিউম অফ ভয়েড সেটা হাই, তাহলে ইট ইমপ্লাই দ্যাট it implies that এটা কি ইমপ্লাই করে হাই অ্যামাউন্ট অফ void, হাই অ্যামাউন্ট অফ void। যদি void কি হচ্ছে বললাম void বেশি, যদি void বেশি হয়, মনে করো সলিড আছে এর মধ্যে বিশাল পরিমাণ কি আছে void আছে, তাহলে যদি এর মধ্যে লোড অ্যাপ্লাই করো তাহলে এটা সরে কি চলে যাবে, এটার মধ্যে লোড অ্যাপ্লাই করে সরে এখানে চলে আসবে। তাহলে এই কন্ডিশনে কি হবে, এই কন্ডিশনে আমাদের যদি ভয়েড হাই থাকে তাহলে আমাদের সেটেলমেন্ট কি হবে আমাদের বেশি হবে। আর আর কি বলা যেতে পারে যে আমাদের সয়েলটা হচ্ছে কি লুজ সয়েল, কারণ একে লোড লাগাবো সরে চলে আসবে, তার মানে এটা কি আছে আমাদের লুজ সয়েল, আর দা সয়েল ইজ লুজ। ক্লিয়ার, সয়েলটা কি আছে আমাদের লুজ, আর লুজ সয়েলে কি হবে আমাদের কি বললাম সেটেলমেন্ট হাই, and the soil settlement এটা লেখো settlement of the soil is high। ঠিক আছে, এই সয়েলে আমাদের কি হবে সেটেলমেন্ট হাই হবে, তাহলে আমরা কখনোই প্রেফার করবো না যাতে সয়েল বেশি সেটেল করে কনস্ট্রাকশনের জন্য, তাহলে এটা আমাদের জন্য কি হবে খারাপ হবে। আর এর উল্টো যদি হয়, যদি কি হয় যদি আমাদের ভয়েড রেশিও লো হয় তাহলে কি হবে ইকুয়াল টু কি বলেছিলাম ভিভি বাই ভিএস, তার মানে কি এখানে এটার ভ্যালু হাই, তার মানে এটা ভ্যালু লো, তার মানে কি এর ভ্যালু যদি ছোট হতে হয় তাহলে আমাদের ভিএস সলিডের পরিমাণ হাই হতে হবে। সলিড যদি হাই হয় তাহলে কি হয়ে যাবে সয়েলটা আমাদের এই কন্ডিশনে সয়েলটা আমাদের কি ডেন্সার সয়েল আমাদের কি হয়ে যাবে, যদি সলিড হাই হয় সলিড যদি হাই হয় তাহলে সয়েলটা আমাদের কি হয়ে যাবে ডেন্সার সয়েল। ক্লিয়ার, সয়েল সলিড হাই হলে সয়েলটা আমাদের কি হয়ে যাবে ডেন্স সয়েলে কি হবে ডেন্স সয়েলে এক্ষেত্রে আমাদের কি হতে হবে আমাদের ভলিউম অফ সলিড হাই হবে দেন ভলিউম অফ ভয়েড। ক্লিয়ার, তাহলে এখানে আমাদের সেটেলমেন্টও কম হবে যেহেতু সয়েলটা কি হচ্ছে আমাদের ডেন্স সয়েল, আর এই ক্ষেত্রে আমাদের কি হবে ভলিউম অফ ভয়েড গ্রেটার হয়ে যাবে কার থেকে ভলিউম অফ সলিডের থেকে, ভলিউম অফ সলিডের থেকে, কারণ এর ভ্যালুটা কি হচ্ছে এর ভ্যালুটা হাই, এর ভ্যালু হাই হতে হলে এই ভ্যালুটাকে কি হতে হবে হাই হতে হবে, তাহলে এই ভ্যালুটা হাই হচ্ছে কার থেকে আমাদের সলিডের থেকে। ক্লিয়ার, এটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি আমাদের রেঞ্জ, আমরা দেখবো কি রেঞ্জ অফ ই, রেঞ্জ অফ কি হচ্ছে আমাদের ই ইকুয়াল টু কি ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। আমরা যতই চেষ্টা করি না, যতই ভালো করে কম্প্যাক্ট করার চেষ্টা করি না কেন, যে আমাদের ভয়েডের যে সয়েলের যে সলিড পার্টিকেল যতই ওদের কাছাকাছি আনার চেষ্টা করি না কেন, কিন্তু তার মধ্যেও কিছু পরিমাণ ভয়েড কি হবে কি হচ্ছে ওর মধ্যে প্রেজেন্ট থাকবে, জিরো হতে পারে না, যে ভলিউম অফ ভয়েড ক্যান নট বি জিরো, কখনো ভলিউম অফ ভয়েড আমাদের কি হতে পারে না, আমরা চেষ্টা করবো ওদের যতই কাছাকাছি আনার, কিন্তু কাছাকাছি তো আসবে, কিন্তু এমন কন্ডিশনে কখনোই পৌঁছাবে না যে ওই যে ভয়েডটা কি হয়ে যায় একদম জিরো হয়ে যাবে, খালি কি থাকবে সয়েলের মধ্যে অনলি সলিড থাকবে, এটা সম্ভব নয়, কারণ এর মধ্যে কি আছে এর মধ্যে ছোট ছোট পার্টিকেল আছে, পার্টিকেল যতই কাছে আসুন না কেন
কিছু পরিমাণ ভয়েড কিন্তু তার মধ্যে এক্সিস্ট করবেই। তাহলে আমাদের ভলিউম অফ ভয়েড কখনো কি হতে পারে না, জিরো হতে পারে না। তাহলে ভলিউম অফ ভয়েড যদি জিরো না হতে পারে, তাহলে এই ইকুয়েশনটাতে দেখো ভলিউম অফ ভয়েড যদি জিরো না হতে পারে, তাহলে ই এর ভ্যালু আমাদের কোনোদিন জিরো হতে পারবে না। তাহলে ই এর ভ্যালু আমাদের কোনোদিন কি হতে পারবে না, জিরো হতে পারবে না। নেক্সট নেক্সট কি বলছে, নেক্সট ই এর ভ্যালু আমাদের 1 হতে পারে, ই এর ভ্যালু 1 হতে পারে কখন হতে পারে, যদি ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ কি হয়ে যায়, সলিড হয়ে যায়। ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি হয়ে যায়, ভলিউম অফ সলিড হয়ে যায়। এটা সম্ভব। কি আছে এই ঘরটার মধ্যে, ঘরটা মনে করো পুরোটা কি হচ্ছে আমাদের ওই ফেজ ডায়াগ্রামটা, এই ফেজ ডায়াগ্রামটা, এটা পুরো ঘরটার মধ্যে কি করলে তুমি অর্ধেকটার মধ্যে খালি অর্ধেকটা পার্টিশন করে দিলে, পুরো দেওয়াল তুলে দিলে, অর্ধেকটার মধ্যে জিনিস রাখলে, অর্ধেকটা অ্যামাউন্ট জিনিস রাখলে, চেয়ার টেবিল সবকিছু রেখে ভরে দিলে, আর অর্ধেকটা কি রাখলে, খালি রাখলে, তাহলে অর্ধেকটা কি হয়ে গেল, অর্ধেকটা সলিড, অর্ধেকটা ভলিউম অফ, অর্ধেকটা ফাঁকা রইলো, ওটা হচ্ছে ভলিউম অফ ভয়েড। এই কন্ডিশনে আমাদের কি সম্ভব, এই কন্ডিশনে আমাদের সম্ভব দুটো ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সলিড কি হয়ে যাবে, সেম হয়ে যাবার। ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সলিড আমাদের কি হয়ে যাবে, সেম হয়ে যাবার। ঠিক আছে, তাহলে ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সলিড এই কন্ডিশন আমাদের কি হতে যেতে পারে, সেম হয়ে যেতে পারে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ই এর ভ্যালু জিরো হতে পারে না, কিন্তু আমাদের কি হতে পারে, 1 হতে পারে। 1 এর থেকে কি বেশি হতে পারে, ই এর ভ্যালু কি গ্রেটার দেন 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে। কি করলে, পুরো ঘরটার মধ্যে একটা মাত্র চেয়ার রাখলে, পুরো ঘরটার মধ্যে কি করলে একটা মাত্র চেয়ার রাখলে, তাহলে কি হয়ে যাচ্ছে, ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ সলিড ইজ ভেরি লেস দেন ভলিউম অফ ভয়েড। কারণ ম্যাক্সিমাম জায়গাটা তুমি কি করলে, ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা আছে ঘরের মধ্যে, একটা কি রেখে দিলে, একটা আর ডায়াগ্রাম ফেজ ডায়াগ্রামে দেখলে কি করছো, একটুখানি কি করছো সয়েল, একটুখানি সলিড রেখে দিচ্ছ, একটা মাত্র চেয়ার রেখে দিলে। ঠিক আছে, এই কন্ডিশনে কি হয়ে গেল, যে সলিডের যে পরিমাণ সেটা খুব কম হয়ে গেল। তাহলে এই কন্ডিশনে আমাদের ভলিউম অফ ভয়েড খুব হাই হয়ে গেল। তাহলে এই কন্ডিশনে আমাদের কি হতে পারে, এই কন্ডিশনে আমাদের ই এর ভ্যালু 1 থেকে বড় হতে পারে। তাহলে এই সব কন্ডিশন গুলো যদি কি আমরা সাম করি, সব কন্ডিশন গুলোকে আমরা যদি দেখি, তাহলে আমরা কি লিখতে পারি, রেঞ্জ, রেঞ্জ আমরা এটা লিখতে পারি, ই এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, ই এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, জিরো জিরো হবে না, জিরোর থেকে বেশি হবে, জিরোর থেকে বেশি যে কোনো ভ্যালু কি হতে পারে, হতে পারে, জিরোর থেকে বেশি যে কোনো ভ্যালু কি হতে পারে, হতে পারে। ঠিক আছে, আর এই যে 1 গ্রেটার দেন 1, এটা ম্যাক্সিমাম কোথায় দেখা যায়, এটা আমাদের দেখা যায় ক্লেতে, ক্লেতে আমাদের এই কন্ডিশনটা শো হয় যে যার ভয়েড রেশিও কি হয়ে যায় 1 থেকে বেশি। তাহলে বলবে কি স্যার ক্লেতে তো পার্টিকেল কি থাকে খুবই ছোট, কিন্তু ক্লে পার্টিকেল ছোট থাকলেও যে ভয়েড পার্টিকেল ছোট থাকলে কি হবে, যে ভয়েডের সংখ্যা অনেক কি থাকে, বেশি থাকে। এই জন্য ছোট অ্যামাউন্টে হলো অনেক বেশি থাকার জন্য তার কি ভয়েডের যে টোটাল পরিমাণ সেটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমাদের ক্লের মধ্যে কি দেখতে পাওয়া যায়, যে ভয়েড রেশিও গ্রেটার দেন 1। নেক্সট, তাহলে আরেকটা জিনিস দেখলাম কি হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের একটা, এটা আমাদের ভয়েড রেশিও একটা ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ ভয়েড রেশিও ইজ, কারণ কি, ইট ইজ এ রেশিও অফ টু ভলিউম, দুটো ভলিউমের যেহেতু রেশিও, সেহেতু আমাদের কি হচ্ছে, আমাদের ভয়েড রেশিও হচ্ছে কি আমাদের একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, আর কি, এটা আমাদের কি রিভিলস করে, এটা আমাদের কি জানতে সাহায্য করে, একটু আগে লিখলাম মনে হলো কি, এটা আমাদের যে সয়েলটা, না লেখা নেই, সয়েলটা, ইট রিভিলস দ্যাট reveal
that the soil is loose or dense, ঠিক আছে, লুজ আর ডেন্সার, সয়েলটা আমাদের লুজ সয়েল আর ডেন্সার সয়েল, আর সেটা আমাদের কি করে, রিভিলস করে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, একটু আগে কি বললাম, যে আমাদের যদি সয়েলের মধ্যে যদি কম্প্যাকশন হয়, সয়েলের মধ্যে কি আছে, তিনটে পার্ট আছে, সলিড, ওয়াটার, এয়ার, তিনটে পার্ট, এর মধ্যে যদি কম্প্যাকশন হয়, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে কি আফটার। কম্প্যাকশন হলে কি হবে, এর মধ্যে থেকে আমাদের কিছু পরিমাণ এয়ার কি হবে, কমে যাবে, কিছু পরিমাণ এয়ার কি হবে, কি হচ্ছে, এয়ারের যে ভলিউম অফ এয়ার সেটা কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কি দেখবো, এখানে আমরা দেখবো যে আমাদের ভলিউম অফ ভয়েডের সাথে টোটাল ভলিউম, ভলিউম অফ ভয়েডের সাথে টোটাল ভলিউম অফ কি হচ্ছে সয়েলের কি রিলেশন আছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমাদের কি ছিল, ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল ভলিউম থাকবে V0 আর ফাইনাল ভলিউম VF, ফাইনাল ভলিউম VF, ঠিক আছে। ওয়াটার, এটা হচ্ছে কি আমাদের ডিক্রিজ, এটা হচ্ছে কি আমাদের ডিক্রিজ, ঠিক আছে। এখানে আমাদের ইনিশিয়াল ভয়েড রেশিও, ইনিশিয়াল ভয়েড রেশিও E0, ফাইনাল ভয়েড রেশিও EF, ক্লিয়ার। তাহলে ফার্স্টে আমরা এগুলো লিখে নিই, এটা হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল ভয়েড রেশিও, এটা হচ্ছে কি ফাইনাল ভলিউম, ফাইনাল ভয়েড রেশিও, এটা হচ্ছে কি আফটার কম্প্যাকশন, ঠিক আছে। এই কন্ডিশনে দেখো, তাহলে যদি কম্প্যাকশন হয়, এটা একটা তোমাদের নিউমেরিক্যাল যে প্রবলেম, একটা টাইপের নিউমেরিক্যাল প্রবলেম আছে, বড় পিটে যে একটা জায়গা থেকে মাটি তুলে আনলে একটা জায়গায় ফিল করলে, তাহলে এবার যেখান থেকে তুলে আনলে সেখানের কি আছে, সেখানে ভয়েড রেশিও আছে E1, যেখানে ফিল করছে সেখানে আছে ভয়েড রেশিও E2। তাহলে এখানে মনে করো 2 মিটার, 2 মিটার স্কোয়ার, 2 মিটার, 2 মিটার কিউব কি লাগবে, টোটাল মাটি লাগবে। তাহলে এখান থেকে তোমার কত ভলিউমের, কত ভলিউমের মাটি তুলে আনলে এখানে দিলে যে জায়গাটা ফিল হবে, ঠিক আছে। এরকম একটা অঙ্ক আছে, সেই জন্যই আমাদের এই যে জিনিসটা এটা বোঝা কিন্তু খুবই দরকার। যদি ইনিশিয়াল কন্ডিশন হয়, ইনিশিয়াল কন্ডিশনের জন্য ভলিউম অফ ভয়েড রেশিও, ভয়েড রেশিও ইকুয়ালস টু ভলিউম অফ কি জানি, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। তাহলে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু টোটাল, টোটাল আমাদের কি টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ কি হচ্ছে সলিড, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে গেল, টোটাল ভলিউম, টোটাল ভলিউম ইনিশিয়াল টোটাল ভলিউম কত আছে V0, তাহলে V0 মাইনাস, আর একটু আগে কি বললাম যে VS যদি কিছু বলা না থাকে, তাহলে সয়েলের মধ্যে যে সলিড কন্টেন্ট, সলিড কন্টেন্ট তার ভলিউম কি হবে না, ভলিউম ওয়েট কিছুই কি হবে না, চেঞ্জ হবে না, এটা কি থাকবে কনস্ট্যান্ট, এটা কি থাকবে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে ভিটাকে চেঞ্জ করছি, VT মাইনাস VS টোটাল ভলিউম বাই ভলিউম অফ সলিড। তাহলে টোটাল ভলিউম কি হয়ে যাচ্ছে ইনিশিয়ালে V0 আর
ভিএসটা কি থাকবে, ভিএসই থাকবে, ডিভাইডেড বাই ভিএস রয়ে গেল। এবার কি করো, এবার এটাকে ডিভাইড করে দাও, ভি জিরো ক্রস মাল্টিপ্লিকেশন করে ভিএস এর ভ্যালু আমাদের কি করতে হবে, বার করতে হবে। যেভাবে করবে করো, ভি জিরো বাই ভিএস মাইনাস ওয়ান, এদিকে চলে এলো, এদিকে চলে এলে ই জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ভি জিরো বাই ভিএস, ভিএস ইকুয়াল টু কি যাবে, ভিএস ইকুয়াল টু ভিএস এদিকে চলে এলো, তাহলে ভি জিরো বাই ওয়ান প্লাস ই জিরো, এটা একটা চলে এলো। ঠিক আছে, ইনিশিয়াল। ফাইনালে কি হবে, ফাইনাল কন্ডিশনটা যদি দেখি, ফাইনালে তাহলে ভয়েড, ফাইনাল ভয়েড রেশিও, ফাইনাল ভয়েড রেশিও ইকুয়াল টু ফাইনালের যে আমাদের ফাইনাল কন্ডিশনের যে আমাদের ভয়েড থাকবে, ভয়েড বাই ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। ফাইনালে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ফাইনাল ভলিউম অফ ভয়েড ইন ফাইনাল কন্ডিশন ইকুয়াল টু ফাইনালের টোটাল ভলিউম অফ ফাইনাল ইন টোটাল ভলিউম ইন ফাইনালে মাইনাস কি হচ্ছে ভলিউম অফ সলিড, ভলিউম অফ সলিড। তাহলে সলিড এ তো কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে আর ফাইনালে কি বলেছিলাম, এটা কত আছে, ভিএফ মাইনাস কি হচ্ছে ভিএস জাস্ট এটার মতো। এখানে ভি জিরো ছিল ইনিশিয়ালে, এখানে কি আছে ভিএফ, আর ভিএসটা কি আছে, দুটো কন্ডিশনে যেহেতু কনস্ট্যান্ট, কারণ ভলিউম অফ এটা কি হচ্ছে ভলিউম অফ সলিড কন্টেন্ট কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে যদি কিছু বলা না থাকে। তাহলে এবার এটাকে আগেরটার মতোই করে দাও, মাইনাস ওয়ান, এ দিয়ে গেল ওয়ান প্লাস এফ ইকুয়াল টু ভি এফ বাই ভি এস, তাহলে ভি এস ইকুয়াল টু ভি এফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ইএফ। ঠিক আছে, এবার একটু আগে আমি কি বলছিলাম, এই জিনিসটাই বলছিলাম যে এই দুটো কি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই দুটোর থেকে কি করতে পারি আমরা, এই দুটোর থেকে আমরা কি করতে পারি, ইকুয়াল করে দিতে পারি। তাহলে ভি জিরো বাই ওয়ান প্লাস ই জিরো ইকুয়াল টু ভি এফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এফ। তাহলে এখান থেকে ভি জিরো বাই ভি এফ ইকুয়াল টু ওয়ান প্লাস ই জিরো বাই ওয়ান প্লাস ই এফ। এটা একটা ইম্পর্টেন্ট ফরমেশন, এখান থেকে তোমাদের একটা প্রবলেম কি হতে পারে, আসতে পারে, এখান থেকে তোমাদের একটা প্রবলেম আসতে পারে। এখন না হলে ইন ফিউচার যে যদি সয়েল কি থাকে, সয়েল মেকানিক্স বা সয়েল কি বলে জিওটেক যদি তোমাদের সিলেবাসে থাকে, তাহলে এখান থেকে একটা প্রবলেম আসা কিন্তু খুবই ন্যাচারাল, খুবই কি হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে, কিছু নেই দেখার, কি আছে, যদি ভি জিরো বাই ভি এফ হয়, তাহলে এখানে কি হবে ওয়ান প্লাস ই জিরো, আর এখানে কি হবে ওয়ান প্লাস ই এফ, যেটা যেখানে থাকবে সেটাই সেখানে, সেই ভয়েড রেশিওগুলোই সেই পাশে আসবে, কার সাথে ওয়ান প্লাস হয়ে। ঠিক আছে, ওয়ান প্লাস হয়ে এটা কি হবে, যোগ হবে। ঠিক আছে, নেক্সট কি আছে, এটা তো একটা প্যারামিটার গেল। নেক্সট প্যারামিটার আমরা কি দেখব, পোরোসিটি। নেক্সট প্যারামিটার আমরা কি দেখব, পোরোসিটি। ঠিক আছে, পোরোসিটি অফ সয়েল। ঠিক আছে, পোরোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এন দিয়ে। পোরোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এন দিয়ে। পোরোসিটি ইকুয়াল টু কি, পোরোসিটি ইকুয়াল টু আমাদের ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। ক্লিয়ার, ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম ইন্টু 100। ঠিক আছে, কারণ এটা আছে আমাদের কি পোরোসিটি ইন পার্সেন্টেজ, পোরোসিটি আমাদের শো হয় কি আমাদের পার্সেন্টেজে। ঠিক আছে, তাহলে n is described
ইন পার্সেন্টেজ, ঠিক আছে। এটা আমাদের পার্সেন্টেজে কি করতে হয়, প্রেজেন্ট করতে হয়, সেই জন্য এটা কি হবে 100 দিয়ে কি থাকবে, মাল্টিপ্লাই থাকবে। এটা কি থাকবে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই থাকবে, ঠিক আছে। তাহলে যদি পোরোসিটি, যদি বলা থাকে কি পোরোসিটি অফ সয়েল ইজ 40%, তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা এটাই বোঝাচ্ছে যে টোটাল যে সয়েল, টোটাল যে সয়েলের ভলিউম, টোটাল যে সয়েলের ভলিউম, এর মধ্যে যে ভলিউম অফ ভয়েড সেটা হচ্ছে কি আমাদের 40%। টোটাল ভলিউমের 40% হচ্ছে কি আমাদের ভলিউম অফ ভয়েড। ইট ইমপ্লাইজ দ্যাট অর ইট represent that what volume of void is 40% to the total volume of soil, ঠিক আছে। ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ ভয়েড কি হচ্ছে, ভলিউম অফ ভয়েড টোটাল, টোটাল যে ভলিউম, টোটাল ভলিউমটার, এটা হচ্ছে টোটাল ভলিউম, এটা হচ্ছে টোটাল ভলিউম, টোটাল ভলিউমটার কি হচ্ছে 40%, ক্লিয়ার। টোটাল ভলিউমটা কি হচ্ছে 40%। এটা আমাদের কি রিভিল করে, এটা আমাদের ডেন্সনেস আর লুজনেস সেটাই রিভিল করে, ঠিক আছে। ইট অল ইট অলস ইট রিভিলস that reveals the looseness and denseness of the soil, সয়েলের লুজনেস আর ডেন্সনেস কি করে, লুজনেস আর ডেন্সনেস এ কি করে রিভিল করে, ঠিক আছে। মানে পোরোসিটির মতনই এটাও কি করে আমাদের লুজনেস আর ডেন্সনেস সেটাকে কি করে সাহায্য করে বুঝতে, ঠিক আছে। এবার এর রেঞ্জ দেখি, এর রেঞ্জ, তাহলে এন ইকুয়াল টু কি ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ টোটাল ভলিউম। টোটাল ভলিউম ইকুয়াল টু কি, টোটাল ভলিউম, যদি ভলিউমকে আমরা দুটো ভাগে ভাগ করি কি করতে পারি, যে ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ কি সলিড, আর ভলিউম অফ ভয়েডটা আবার দুভাগে ভাগ করা যায়, ভলিউম অফ এয়ার আর ভলিউম অফ ওয়াটার। কিন্তু আমাদের এখন এই ভাগটা লাগবে, টোটাল ওয়েট ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড, ভলিউম অফ কি হচ্ছে সলিড। তাহলে ভলিউম অফ টোটাল ওয়েট, টোটাল ভলিউম ইকুয়াল টু কি হচ্ছে আমাদের টোটাল ভলিউম ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড, ঠিক আছে। দেখো এখানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটো জায়গায় কি আছে আমাদের ভি, ভি কি আছে প্রেজেন্ট আছে, ভি কি আছে প্রেজেন্ট আছে। তাহলে কি হচ্ছে এখানে আমাদের যে দুটো জায়গায় আমাদের ভি ভলিউম অফ ভয়েড কি আছে প্রেজেন্ট আছে। তাহলে একটা কন্ডিশন কি হতে পারে, যদি আমাদের কি হয়ে যায়, একটু আগে কি বললাম যে এই যে ভয়েড, ভয়েড আমাদের কখনো কি হতে পারে না, যতই আমরা প্রেসার লাগাই না কেন এটা আমাদের জিরো হতে পারে না, ক্যান নট ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এটা যদি জিরো না হয় তাহলে এন এর ভ্যালু আমাদের কি হবে না, নট ইকুয়াল টু জিরো, ক্লিয়ার। এখানে 100% লিখে নাও, নাহলে আবার মিস করে যাবে। তাহলে এটা আমাদের কি হবে না, জিরো হবে না। আর কি ওয়ান হতে পারে, ওয়ান, ওয়ানও আমাদের কি হতে পারে না, হতে পারবে না। কারণ, কারণ কি ওয়ান হতে গেলে আমাদের এই যে নিউমারেটর আর ডিনোমিনেটর, এটা যদি নিউমারেটর আর ডিনোমিনেটর যেটা আছে এটা কি হতে হবে, নিউমারেটর আর ডিনোমিনেটর
এদের ইকুয়াল হতে হবে। 1 হতে গেলে কি হতে হবে, 1 অর 100% হতে গেলে কি হতে হবে, নিউমারেটর ইকুয়াল টু কি হতে হবে, ডিনোমিনেটর হতে হবে। কিন্তু এখানে কি আছে, নিউমারেটরের উপরে কি আছে, ভি ভি, নিচে কি আছে, ভি ভি প্লাস ভি এস। তাহলে এখানে এই দুটোকে ইকুয়াল হতে গেলে কি হতে হবে, এই দুটো ভ্যালুকে ইকুয়াল হতে গেলে কি হতে হবে, এই দুটো ভ্যালুকে ইকুয়াল হতে গেলে এই ভ্যালুটাকে কি হতে হবে, এটাকে জিরো হতে হবে। যদি সয়েলের মধ্যে সলিডই জিরো হয়ে যায় তাহলে সেটা তো আর সয়েলই থাকলো না, তাই না? সয়েলের মধ্যে যদি সলিড জিরো হয়ে যায় তাহলে কি হবে, এটা ফ্লুইড হয়ে যাবে। যদি সয়েল একদম জিরো হয়ে যায় তাহলে এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, যে ওই নিউমারেটর আর ডিনোমিনেটর কোনোদিন কি হতে পারবে না, ইকুয়াল হতে পারবে না। ক্লিয়ার? নিউমারেটর আর ডিনোমিনেটর কখনোই ইকুয়াল হতে পারবে না, কখন, আমাদের পোরোসিটির ক্ষেত্রে। এই জন্য আমাদের কি হয়ে যাবে, আমাদের কখনোই এটা 100% হবে না। তাহলে এর ভ্যালু আমাদের কি হবে, সবসময় লেস দেন 100% হবে, লেস দেন কি হবে, 100% হবে। তাহলে এখানে এর ভ্যালু 0 হতে পারবে না আর 100ও হতে পারবে না। তাহলে এর রেঞ্জ কি হবে, এর রেঞ্জ আমাদের হয়ে যাবে 0 to 100, 0 to 100। ক্লিয়ার? এর রেঞ্জ কি থাকবে আমাদের, 0 to 100, 0 হবে না, 100ও হবে না, 0 আর 100 এর মাঝখানে কোনো একটা ভ্যালু হবে, কারণ এটা আমাদের কি হয়, পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি হচ্ছে, এটা আমাদের একটা ভলিউম, কি হচ্ছে, ভলিউমের রেশিও। তাহলে দুটো ভলিউমের রেশিও, তো সেই জন্য এটাও আমাদের কি হবে না, এটারও আমাদের কোনো ইউনিট কি হচ্ছে, থাকবে না। এটা আমাদের কি করে, বুঝতে সাহায্য করে, সয়েল ডেন্স না লুজ। ঠিক আছে, নেক্সট কি, যে আমাদের দুটো জিনিস পড়লাম একটু আগে, কি পড়লাম, একটু আগে আমরা পড়লাম পোরোসিটি। এখন কি পড়লাম, একটু আগে পড়লাম ভয়েড রেশিও, আর কি হচ্ছে, এখন পড়লাম কি, পোরোসিটি। দুটোই আমাদের কি বলছে, দুটোই আমাদের লুজনেস আর ডেন্সনেস এর ব্যাপারে কি দিচ্ছে, আইডিয়া দিচ্ছে। কিন্তু তাহলে একটা পরে আরেকটা, মানে দুটো জিনিস কেন দরকার পড়ছে, আমাদের ফার্স্টে যেটা বা যেটা ইউজ হয়েছিল, ফার্স্টে যেটা আমরা কি হয়েছিল, ফার্স্টে যেটা খোঁজা হয়েছিল বা যেটা পাওয়া গেছিল বা যার দিয়ে কাজ করা হতো সেটা হচ্ছে আমাদের পোরোসিটি। ফার্স্টে যেটা কাজ করা হতো সেটা হচ্ছে পোরোসিটি। কিন্তু পোরোসিটিতে দেখতে গিয়ে পোরোসিটিতে কি হচ্ছিল প্রবলেমটা, পোরোসিটিতে আমাদের দেখলো যে ভলিউম অফ ভয়েড আছে প্লাস ভলিউম অফ ভয়েড বাই ভলিউম টোটাল ভলিউম। তো এটা হয়ে যাচ্ছে কি, ভলিউম অফ ভয়েড টোটাল ভলিউম ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড। তাহলে এখানে এখানে যে ভলিউম অফ ভয়েড, যে এখানে নিউমারেটর যেটা আছে আর ডিনোমিনেটর দুটোর মধ্যে কি হচ্ছে, ভ্যারিয়েশন আসছে। তার বদলে যখন এটাকে একটু কি করা গেল, একটু অ্যাডভান্স যখন এলো, তখন কি দেখা গেল যে একটা রেশিও আমাদের আছে বা বের করা যেতে পারে, সেটা কি, ভয়েড রেশিও বাই টোটাল কি হচ্ছে, সলিড। এখানে কি হচ্ছে, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে এই যে ডিনোমিনেটর, এটা কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। যদি দুটো সয়েল আমাদের দিয়ে দেয়, দুটো সয়েলের মধ্যে বলে কি, যদি বলে দেয় আমাদের ই ভ্যালু কি আছে কোন একটা সয়েল এর ই ভ্যালু গ্রেটার দেন সয়েল বি, এখানে আমরা কি ইজিলি, এখানে আমরা কি করতে পারি, ইজিলি বলতে পারি যে এই যে সয়েলটা, এই সয়েলটা কি হচ্ছে, এই সয়েলটা মোর ডেন্স, এটা হচ্ছে ডেন্স, এটা হচ্ছে লুজ। ঠিক আছে, এর কম্পেয়ারে এটা হচ্ছে কি লুজ, কারণ সরি উল্টো লিখে দিলাম, যদি ই ভ্যালু বেশি হয় তাহলে আমরা, যদি ই ভ্যালু এটার বেশি হয় তাহলে ভয়েড রেশিও বেশি, তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি এটা লুজ, আর এটা হচ্ছে কি ডেন্স। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, কি এইটা আছে আমাদের ডেন্স। কিন্তু এইখানে দেখো, এখানে যদি বলে এর কি আছে, এর পোরোসিটি, এ ম্যাটেরিয়ালের পোরোসিটি, এ সয়েলের পোরোসিটি বি সয়েলের পোরোসিটির থেকে কি আছে, হাই আছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে কি হয়ে যাচ্ছে, এখানে যখন এটা হাই লিখছে, তুই ধরে নিচ্ছ কি, যে এর মধ্যে যে নিচের যে পার্টটা, এই যে সয়েল, কন্টেন্ট অফ সয়েল,
সেটা কি আছে, লেস আছে। কিন্তু এখানে এখানে কি আছে, এখানে দুটো জিনিস, দুটো কি আছে ভ্যারিয়েবল, কিন্তু দুটো আছে। এখানে অতটা প্রমিনেন্টলি ভাবে বলা যেতে পারে না যে কোনটা কতটা লুজ বা কি, সেটা খুব ক্লিয়ারলি কি করা যেতে পারে না, ক্লিয়ারলি আইডিয়া করা যায় না। সেজন্য কি হচ্ছে, এর জন্যই আমাদের কি হলো, আরেকটা নতুন কি হচ্ছে প্যারামিটার বের করা হলো, যেটা হচ্ছে কি আমাদের পোরোসিটি, সরি, যেটা হচ্ছে কি আমাদের ভয়েড রেশিও। ক্লিয়ার? সেটা হচ্ছে আমাদের কি ভয়েড রেশিও। এই জন্যই কি হচ্ছে ভয়েড রেশিও ইউজ করা হয় মোর প্রমিনেন্টলি ভাবে। এরপরে দেখবেন এটা আমাদের শেখার জন্য ইউজ হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যেটা ইউজ হবে মেনলি সেটা হচ্ছে কি আমাদের ভয়েড রেশিও। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা বেশি ইউজফুল, কি হচ্ছে ইন পোরোসিটি, in porosity both the numerator and denominator numerator and denominator both are কি হচ্ছে আমাদের both can change, both can change। ঠিক আছে, কারণ এখানে কি আছে, ভলিউম অফ ভয়েড আছে, ভলিউম অফ ভয়েড আমাদের চেঞ্জ হতে পারে, কিন্তু ভলিউম অফ সলিড আমাদের চেঞ্জ হয় না। আর কি হচ্ছে ভলিউম both are change as v is changing, but in void ratio there will be at least the denominator is not changing, is not and changing, denominator is not changing। ঠিক আছে, ডিনোমিনেটর আমাদের কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, অনলি কি হচ্ছে আমাদের নিউমারেটর চেঞ্জ হচ্ছে, বিকজ ডিনোমিনেটর কি হচ্ছে vs is constant। ঠিক আছে, vs আমাদের কি হচ্ছে কনস্ট্যান্ট, তাই আমাদের কি হচ্ছে না, ডিনোমিনেটর চেঞ্জ হচ্ছে না। এই জন্য আমাদের কি হচ্ছে, আমাদের আমাদের পোরোসিটি হচ্ছে আমাদের কি, আমাদের ক্যালকুলেশনে আমাদের ভয়েড রেশিও বেশি পারফেকশন দেবে দেন হচ্ছে কি আমাদের পোরোসিটি। ঠিক আছে, তাহলে সো উই so it can be easier to predict, it can be easier to predict predict the looseness looseness it can be easier to predict looseness by porosity, by void ratio over porosity। ঠিক আছে, পোরোসিটির থেকে আমাদের
কি থাকবে, ই এর ভ্যালু থাকলে বা ভয়েড রেশিও থাকলে আমরা ইজিয়ার হবে আমাদের কি প্রেডিক্ট করা, যে লুজনেসটা প্রেডিক্ট করা কি হবে আমাদের ইজিয়ার হবে। ক্লিয়ার? লুজনেস প্রেডিক্ট করা আমাদের কি হবে, ইজিয়ার হবে। ঠিক আছে, এবার লাস্ট টপিক যেটা শুরু করব সেটা হচ্ছে কি আমাদের এই যে দুটো ই অ্যান্ড ই আর এন এর মধ্যে আমাদের কি হচ্ছে রিলেশন। ঠিক আছে, দেখে নাও, ইকুয়াল টু কি হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ কি হচ্ছে সলিড, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ কি সলিড। ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু, আর এটাকে উল্টো দিক থেকে আসো, এন থেকে আসো, এন ইকুয়াল টু কি হচ্ছে, এটা থেকেও আসবে, এটা থেকেও দেখিয়ে দিচ্ছি, এন থেকে কি হচ্ছে n equal to volume of void by volume of total volume, এটাকে উল্টে দাও 1 by n equal to volume of total volume divided by volume of void, total volume equal to volume of void plus volume of solid divided by volume of void, এর volume of void একটা একটা ভাগ করে দাও, 1 হয়ে গেল volume of soil solid by volume of void। তাহলে কি হচ্ছে, এরপর এদিকে নিয়ে চলে আসো ওয়ানটাকে, তাহলে ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু 1 বাই এন মাইনাস 1, তাহলে এখান থেকে কি আসবে 1 মাইনাস এন বাই এন। ঠিক আছে, এখান থেকে আর এটাকে আবার উল্টে দাও, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল ইকুয়াল টু এন বাই 1 মাইনাস এন, তাহলে এখান থেকে এটা কি বলে, আবার এটাকে আমাদের বলে কি আমাদের ভয়েড রেশিও, তাহলে ভয়েড রেশিও ইকুয়াল টু পোরোসিটি বাই 1 মাইনাস পোরোসিটি। ঠিক আছে, পোরোসিটি বাই 1 মাইনাস পোরোসিটি। এখান থেকে যদি দেখো তাহলে এটাকে উল্টে দাও, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি আসবে, দেখো 1 বাই ই ইকুয়াল টু volume of total soil total solid divide solid volume of solid by volume of void, solid equal to volume of solid equal to volume of solid equal to total volume minus volume of void, total volume minus volume of void, তাহলে volume of void equal to তাহলে এবার total volume by volume of void মাইনাস এটা কেটে 1 হয়ে গেল, এটাকে এই পাশে নিয়ে চলে আসো, তো 1 প্লাস ই প্লাস 1 ইকুয়াল টু টোটাল বাই ভলিউম অফ ভয়েড, দেন কি হচ্ছে এটা দেখো, এটাকে উল্টে দাও এবারে, আর এটাকে যোগ করে নাও 1 প্লাস ই বাই ই ইকুয়াল টু টোটাল ভলিউম বাই ভলিউম অফ ভয়েড, তাহলে এখান থেকে কি হচ্ছে, এবার এটাকে উল্টে দিলে, এটাকে যদি উল্টে দাও তাহলে কি হবে, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ টোটাল ভলিউম, তাহলে এটা করলে এটাকে কি বলে, এটাকে বলে আমাদের কি পোরোসিটি, তাহলে এটা ইকুয়াল টু আবার হচ্ছে আমাদের কি পোরোসিটি, ইকুয়াল টু এটা উল্টে যাবে, তাহলে এটা ইকুয়াল টু এন ই প্লাস ই বাই 1 প্লাস ই, তাহলে কি হয়ে গেল এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই, এটা একটা রিলেশন, আর ই ইকুয়াল টু এন বাই 1 মাইনাস এন, এটা একটা রিলেশন। এই দুটো হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট রিলেশন। এখান থেকে তোমাদের যে 2 নম্বরের এমসিকিউ, সেখানে কিন্তু একটা কোশ্চেন তোমাদের এই ফর্মুলা থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসবে, যে তোমাদের 2 নম্বরের যে কি আছে এমসিকিউ আছে, সেখান থেকে একটা কোশ্চেন তোমার এখান থেকে আসবে, আর এই যে এস্টাবলিশটা তোমাদের 4 নাম্বার একটা আসতেই তোমাদের পারে কি রিলেশন এস্টাবলিশ বিটুইন ই অ্যান্ড এন। ক্লিয়ার? চলো, আজকে তোমাদের ইনিশিয়াল ছিল, স্টার্টিং ছিল, সেজন্যই বেশি কিছু আর পড়াবো না, এটুকুই থাকবে। আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটাকে পারচেজ করে নাও,
আর এই বইটাকেও কিনে নাও। কোর্সটাকে যত তাড়াতাড়ি কি করবে, পারচেস করবে, তত তাড়াতাড়ি কি হবে, তোমরা এই ক্লাসটাকে জয়েন করতে পারবে। ঠিক আছে? আর এই যে বইটা, এই বইটাও কিনে নিতে পারো। এই বইটার মধ্যে তোমরা কি হবে, প্রচুর হেল্প পাবে কি করতে, তোমাদের এই সাবজেক্টটা ক্লিয়ার করার জন্য। চলো আজকে এই পর্যন্তই থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।